প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারে যাদের সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে ফিলোসফি পেপারের, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি একদম শেষ মুহূর্তে তোমাদের যাদের সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে ফিলোসফির, তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেগুলো পড়ে যদি যাও তাহলে তোমরা অনেকটাই উপকৃত হবে। তো দেখো, তোমাদের কোশ্চেন প্যাটার্ন বলে দিই। এমসিকিউ 10টি, 5 নম্বরে 5টি প্রশ্ন এবং 15 নম্বরের প্রশ্ন 2টি। তো গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, জ্ঞানের উৎপত্তি বিষয়ে কান্টের বিচারবাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। দেহ মনের সম্পর্ক বিষয়ে সমান্তরালবাদ ব্যাখ্যা ও বিচার করো। লকের প্রতিরূপী বস্তুবাদ ব্যাখ্যা ও বিচার করো। প্রতিরূপী বস্তুবাদ কি, ভাববাদের পথ প্রশস্ত করেছেন, আলোচনা করো। বার্কলের আত্মগত ভাববাদ ব্যাখ্যা ও বিচার করো। দেহ মনের সম্বন্ধ বিষয় ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ব্যাখ্যা ও বিচার করো। এই 5টি 15 নম্বরের প্রশ্ন যদি ভালো করে তোমরা রেডি করে যাও, আশা করি তোমরা অনেকটাই পরীক্ষার প্রশ্নপত্রে কমন পাবে। এরপর আমরা আসবো 5 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের 5টি প্রশ্ন করো, অনেকটাই কম প্রশ্ন দিয়েছি তোমাদের বেছে। তো চলো দেখে নিই আমরা ফিলোসফির গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য করো। বিশ্লেষক ও সংশ্লেষক বচনের মধ্যে পার্থক্য দেখাও। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই উক্তিটি কার, কথাটির তাৎপর্য কী? উদাহরণসহ বিভিন্ন প্রকার জানা শব্দের অর্থ ব্যাখ্যা করো। হিউম কিভাবে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য করেছেন? ডেকার্টকে অনুসরণ করে মন ও দ্রব্য বিষয় দ্বৈতবাদ ব্যাখ্যা করো। চরমপন্থী ও নরমপন্থী বুদ্ধিবাদের পার্থক্য কী? বস্তুবাদ কাকে বলে? সরল বস্তুবাদের মূল বক্তব্য কী? আমি চিন্তা করি অতএব আমি আছি উক্তিটি ব্যাখ্যা করো। তারপর দেখো, সবল ও দুর্বল অর্থে জানা বলতে কি বোঝো? ঠিক আছে, তো এই প্রশ্নগুলো ভালো করে যদি তোমরা করে যাও, এই 10টি প্রশ্নই দিয়েছি আমি এখানে 15 নম্বরের 5টি প্রশ্ন এবং 5 নম্বরে 10টি প্রশ্ন। এই প্রশ্নগুলো করে যাও, অনেকটাই উপকৃত হবে। বেশি প্রশ্ন রাখতে পারতাম, তবে তোমাদের সাপ্লিমেন্টারি এক্সাম জাস্ট তোমরা দিচ্ছ মোটামুটি 50 থেকে 60% নাম্বার তোলার জন্য। যদি 80 থেকে 90% তুলতে হয় তাহলে এই কটা প্রশ্ন পড়লেও হবে, তবে উত্তরের কোয়ালিটি ভালো রাখতে হবে এবং 2-4টি আরও এক্সট্রা প্রশ্ন পড়লে ভালো হতো। তবে দরকার নেই, তোমাদের সময় খুব কম রয়েছে, আমি তোমাদের এই প্রশ্নগুলো দিলাম, এগুলো একটু ভালো করে যাও। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে এবং তোমাদের আর সাপ্লিমেন্টারি একদম শেষ মুহূর্তের কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি অবশ্যই সেগুলো দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।